থানা নয়, জেলা নয়, সাধারণ একটা বাজার, কিন্তু সারা দেশের মানুষ এক নামে চেনে। আসসালামু আলাইকুম। গতকালের ভিডিওতে দেখেছিলেন আমি এই আবিরপাড়া বাজারে আলমদিনা ট্রেডার্সে কাজ করে ভিডিও শেষ করছি, আর আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু করছি। তো ওই দোকান থেকে আমি পরবর্তীতে চলে আসি হানিফ হার্ডওয়্যারে, আর দোকানে ঢুকে হানিফ ভাইয়ের সাথে সালাম কালাম বিনিময় শেষ করে সরাসরি কাজের আলাপে বসে গেলাম। ওনার কিছু 4 ইঞ্চি পাইপ ফিটিংস আর কিছু বাথরুম ফিটিংস লাগবে, সেগুলো নোট করে নিলাম। আর তারপর হানিফ ভাইয়ের কাছ থেকে শুনে নিলাম কিভাবে এই পথ ধরে আমিশাপাড়া যাওয়া যায়। তারপর সেখান থেকে বিদায় নিলাম। এখন আমার পরের গন্তব্য আমিশাপাড়া। আর কাজের চাপে বড় করে ভিডিও বানানো কষ্টসাধ্য হওয়ায় ভিডিওগুলো আমি এভাবেই ছোট ছোট পার্টে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার আজকের এই সম্পূর্ণ যাত্রাটা কিন্তু একদমই সহজ ছিল না। সত্যি বলতে আজকে বাইক ছাড়া মার্কেটিং এর কাজ আমার জন্য বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অটোরিক্সা, সিএনজি একটার পর একটা বদলাতে বদলাতে অবস্থা একদম খারাপ। নিজের বাইক থাকলে যে রাস্তা খুব সহজে আর কম সময়ে যাওয়া যেত, আজ সেখানে শুধু অপেক্ষা আর গাড়ি বদলাতে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর এই এরিয়াগুলো আমার রেগুলার মার্কেটিং এর এরিয়ার মধ্যেই পড়ে। আমি যেহেতু এই এলাকার স্থানীয় না, শুধুমাত্র মার্কেটিং এ চাকরি করার কারণে এই এলাকায় আমি এখন আছি, তাই জায়গাগুলোকে আমি একটু অন্যভাবে দেখি। কোথায় কেমন ব্যবসা হয়, মার্কেট কেমন চলে, মানুষ কোথায় কেমন কিভাবে কাজ করে, এসব বোঝার চেষ্টা করি। আর আমিশাপাড়া বাজারে আমার আজকে খুব বেশি কাজ ছিল না, তবে যতটুকু ছিল দ্রুত সেই কাজগুলো শেষ করে আবার রওনা দিলাম আজকের মূল গন্তব্য চৌমনির উদ্দেশ্যে। মূলত আমি একটা পার্সেল রিসিভ করতে চৌমনি যাচ্ছি। আর আমিশাপাড়া থেকে চৌমনি যাওয়ার মাঝপথে পড়ে বজরা বাজার। আপনারা অনেকেই হয়তো জানেন এই এলাকাতেই বাড়ি জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যাকে আমরা কাবিলা নামে চিনি। আর ব্যাচেলার পয়েন্ট নাটকের মাধ্যমে উনি নোয়াখালীকে সারা দেশে নতুনভাবে পরিচিত করে তুলেছেন। সেই কাবিলার এলাকা পেরিয়ে আমি এখন ঢুকে পড়ছি চৌমনি ভিত্তিক মার্কেটে। আর এটাই সেই জায়গা যেটা থানা নয়, জেলা নয়, সাধারণ একটা বাজার, কিন্তু সারা দেশের মানুষ এই বাজারকে এক নামেই চেনে। অনেকেই মনে করেন এটা একটা থানা, কিন্তু আসলে এটা বেগমগঞ্জ থানার অন্তর্গত একটা বাজার। তবে বাজার বললে এর গুরুত্বটা পুরোপুরি বোঝানো যায় না, কারণ এটি দেশের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি। নোয়াখালী জেলা যেভাবে দেশব্যাপী পরিচিত, এই চৌমনি বাজারটাও সেভাবেই পরিচিত। আর বিভিন্ন কাজের কারণে এখানে আমি প্রায়ই আসি, তাই কাছ থেকে দেখার সুযোগ হয় ব্যবসা আসলে কত বড় স্কেলে চলে এখানে। আর দেশের অন্যতম পাইকারি মার্কেট এটা। এই চৌমনি মার্কেটের অলিতে গলিতে রয়েছে হাজার হাজার পণ্যের বিশাল সমাহার। চরম ব্যস্ততায় সময় কাটে এখানকার ব্যবসায়ীদের। সব মিলিয়ে এই বাজারটার আলাদা একটা ক্রেজ আছে। আর এভাবেই আমি মার্কেটিং এর চাকরির মাধ্যমে প্রতিদিন নতুন জায়গা, নতুন পরিবেশ থেকে নতুন কিছু শিখছি। সেই অভিজ্ঞতাগুলো নিজের লাইফে প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।